দিল্লাহ 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতে থাকবে। ওর মধ্যে ওই যুবক যুবতী যে যৌবন কালটা অপক্ষয় করলো না, বরং আল্লাহ এবং রসুলের হুকুমে চালালো। রসুলের ওসিয়ত কয়টা? জোরে বলে না কয়টা? কয়টা করব বলেছি? 5টা। হলো কয়টা? হ্যাঁ, একটা। আছে কয়টা? 4টা। সময় আছে কয়টা? 5 মিনিট 1টা বাজতে। আমার দোষ নাই, ঘড়ি বিয়াদব। ঘড়ির ব্যাটারিটা যদি এরা খুলে রাখতো তাও কাজ হতো, কিন্তু এখানে আছে যে কোন ভেজালে পড়লাম। পানি আবার আপনি খেয়েছেন নাকি? লাইলা মজনুর মতো বকে মরছি আমি, পানি খেয়েছেও একটাতেই ছেড়ে দিই নাকি? না, তাহলে তো পেট ফুলে যাবে। বেশ, আমি এতক্ষণ যা বকলাম 30 সেকেন্ডে বলে দিচ্ছি। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে বড় বড় ব্যক্তি, যারা বড় বড় মনীষী আল্লাহওয়ালা, তারা মরার আগে ওসিয়ত করে গেছেন। তেমনি বিশ্বনবী আমাদের জন্য এমনি ওসিয়ত করেছেন 5টা। বলেছে পৃথিবীতে দামি নিয়ামত 1 চান্স পাবে, 2 বার পাবে না। তার মধ্যে একটা বলা হলো যৌবনকাল নিয়ামত, বার্ধক্যের আগে। আল্লাহ আমাদেরকে যৌবনকালটা ঠিক মতো পরিচালনা করার তৌফিক দান করুন। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন সিহআতাকা কাবলা সুকুমিকা। সিহআতাকা কাবলা সুকুমিকা। দয়ার নবী বলছেন উম্মত রে, সুস্থ শরীর হলো একটা নিয়ামত রোগা হয়ে যাওয়ার আগে। রোগ কয় রকম? জোরে বলেন। 2 রকম। রোগ কয় রকম? একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে আজকে আমার জ্বর হয়েছে, ইঞ্জেকশন নিলাম, ওষুধ খেলাম, সুস্থ হয়ে গেলাম। হঠাৎ দেখা যাচ্ছে 6 মাস পর মাথা ব্যথা, 2টা ট্যাবলেট খেলাম, ভালো হয়ে গেল। এটাকে অস্থায়ী বলা হয়েছে, এটা বেশি দিন থাকে না। কিন্তু বন্ধুরে, প্রত্যেকের কপালে একটা রোগ আছে যেটা মরণের সাথী হবে। প্রেশার বেড়ে গেছে, হাই প্রেশার, লো প্রেশার, কিংবা আপনার সুগার ডায়াবেটিসে ধরেছে, কিংবা বাতে ধরেছে, এগুলো হলো মৃত সঙ্গী রোগ। এই রোগ কোনো দিন আর ভালো হবে না। তো প্রথম রোগটাই ধরেলেন। আল্লাহর নবী বলছেন যে দিনগুলো তোমার সুস্থতায় কাটছে, ঠিক ঠিক টাইমে মসজিদে নামাজ পড়ো। যেদিন তোমাকে রোগে ধরবে 5 ওয়াক্ত যেতে পারবে না। আর নরমালটাই বলেন, বিশ্বনবী বলছেন যতদিন তোমার হৃষ্টপুষ্ট শরীর আছে, গভীর রাত্রে ঝমঝম করে পানি হচ্ছে, তারপরও মসজিদে গিয়ে বলো আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু যেদিন তোমাকে রোগে ধরে নেবে, বাতে উঠতে পারবে না, আমার বন্ধুবার বড় ভাইয়ের মতো সম্মান দিয়ে নেমল ভাই এমনি করে আসলো, ভাই ব্যথা। একটা আলেমের দিন বলছে ভাই দাঁড়িয়ে থাকতে পারছি না। ওই লোকটা কি জীবনে বেনামাজি ছিল? ভাইরা আমার, তা তো নয়, এগুলো আমার রব যাদেরকে ভালোবাসেন দেন। রোগ কিন্তু আবার ভালোবাসার প্রতীক চিহ্ন। একটা মেয়ের মির্গি রোগ ছিল, ওই মেয়েটা রসুলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন যেন রোগটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বললেন রে আমার মা, তোমার জন্য দোয়া করে দেব, রোগটা ভালো হয়ে যাবে। কিন্তু তার আগে একটা কথা ভাবো। ভাবার কথাটা কি? আমি দোয়া করলে ভালো হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কিয়ামতের মাঠে প্রায় যে পাবে না,
যাদের জন্মসঙ্গী রোগ আছে মত পর্যন্ত, ও যদি আল্লাহর বিরুদ্ধে কথা না বলে, মুখটাকে বন্ধ করে রেখে দেয়, কঠিন কিয়ামতের মাঠে আল্লাহকে প্রাইজ দান করবে। যারা সুস্থ হালে মরেছে তারা ওই স্টেজে গিয়ে মাথা ঠুকে বলবে, হে আমাদের রব, যদি আপনি কাঁচি করে কাটতেন তো করতাম না, এর যে এত বড় প্রাইজ আছে। মেয়েটি বলেন, রাসূলুল্লাহ থাক থাক থাক, আমার রোগটা জনমসাথী হয়ে থেকে যায়। তবে আমি শুনেছি যখন আমার মির্গি রোগটা উঠে যায় তখন আমার হুঁশ থাকে না, আমার শরীরে কাপড়গুলো সরে যায়, আমি নাঙ্গা হয়ে যাই, আমি বেজ্জতি হয়ে যায়। দয়ার নবী গো, এইটুকু দোয়া করে দেন যেন আমার শরীরের কাপড় সরে না যায়। আল্লাহ নবী দোয়া করে দিলেন, ওই মেয়েটার রোগটা থেকে গেল। তারপরেও যতবার বেহুশ হয়েছে আর তার কাপড় সরে যায়নি। অতএব বন্ধুরে, একটা হলো নরমাল, একটা হলো ডিজিটাল। যখনই এই রোগ তোমাকে ধরবে, সুস্থ শরীরে যতদিন আছো, খবরদার ভুলবশত নিয়ামতকে অবহেলায় কাটাইও না রোগ আসার আগে। দুইটা হলো। নাম্বার 3, আপনারা ভাববেন না যে ফাঁকি মারছি, হ্যাঁ, যেটা এত তাড়াতাড়ি হয়ে গেল কেন? জি ভাই, আমাদের শতাব্দী ট্রেন এখান থেকে যায়, যেতে যা সময় লাগে মালদা, মালদা থেকে বোলপুর, কিন্তু বোলপুর শান্তিনিকেতন ঘন ঘন স্টপেজ। তো ওই রকম এগুলো তফসির কম আছে, ওগুলো খুব গভীর তত্ত্ব ছিল যুবক যুবতীর, এই জন্য বললাম। এরপরে নাম্বার 3, আল্লাহর নবী বলছেন, গেনাকা কাবলা ফাকারিকা, গেনাকা কাবলা ফাকারিকা, তোমার মালকে বড় নিয়ামত মনে করে লাও ফকির হয়ে যাওয়ার আগে। মাল এমন একটি নিয়ামত, একদিন তোমাকে ফকির হতেই হবে, সমস্ত মাল ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এটাও একটা ফকির। ফকির দুই রকম, ফকির দুই রকম। আমি নূর মোহাম্মদ 20 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক। আল্লাহ আজকে সকালে মালিক রেখেছি, আগামীকাল সূর্য ওঠার আগে আল্লাহ আমাকে রাস্তার ভিখারি বানাতে পারেন, পারেন কি পারেন না? এটা একটা ফকির। আর একটা ফকির কেমন? আমার 3টে বেটা, 75 কোটি টাকা আছে, 25 কোটি করে ভাগ করে নিয়েছে, আমার আর হুঁশ নাই। হুঁশ নাই মানে 98 বছর বয়স হয়ে গেছে, আর 2 বছর বাকি আছে 100 হতে। ঘুরছি ফিরছি, বড় বৌমাকে জিজ্ঞেস করছি, খাদিজা গে রুটি খেলাম, রুটি খেলাম? হ্যাঁ যে আব্বা এখনই খেলে যায়। ও খাইনি মনে হয়। মাথার আর হুঁশ নাই। অথচ আমি বিজনেসম্যান, আমি প্রোডাক্টম্যান, আমি বড় বড় ইন্ডাস্ট্রিজ এরিয়া করেছি। এখন আমার 96 বছর বয়স হয়ে গেছে আর আমার হুঁশ নাই। বেটারা বুঝে নিয়েছে আব্বা রিজেক্টে চলে গেছে, তাই তারা 75 কোটিকে 3 ভাগে ভাগ করে 3 জন 3খানা ফ্যাক্টরি চালাইছে। আমাকে ঘরে খাওয়াইছে, ওষুধ দিচ্ছে, কোনো অসুবিধা করেনি। শীতের সময় লাঠি নিয়ে চুপ করে বসে আছি। লাঠি লোটা আমার সম্বল, এখন লাঠি লোটা সম্বল। বসে আছি মসজিদের সামনে, আর এই মসজিদের কালেকশন হচ্ছে দোয়া। মাইকে বলছে, এক মৌলানা মাইকে বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। মনটা বলছিস তাই তো রে, মসজিদে কিছু দিলে তো আমার জান্নাতে ঘর হবে। কবরে পা ঝুলেছে তো হুঁশ খুলেছে, আস্তে আস্তে করে গেলাম। যে ছোট বেটা বড় বেটাকে বললাম, খায়রুল, জি আব্বা, এই 20,000 টাকা, 20,000 টাকা। 3বার বলেছি, টাকা কি করবে গো? ওই মসজিদে দিতাম। বকে খালি বসো তো, কি হচ্ছে ঠিক নাই। এখনো 65 লাখ টাকা ঋণ করে একটা ফ্যাক্টরি করছে, আবার বলছে 20,000 টাকা মসজিদে দিবে, কিছু বুঝে না সুঝে না। বসো, বসিয়ে দিলে। মনে মনে ভাবছি তাহলে মেজ কলটা হয়তো দিবে। খানিক পরেই মোটর সাইকেলে ঢুকছে, হবিব রে, জি আব্বা, ওই 1,000-5,000 টাকা। টাকা কি করবে তুমি বলো তো? এক্ষুনি জানটা জ্বলে এলো রে বাবা, কাকাতে দিয়ে এলাম, টাকা সব শেষ হয়ে গেছে। বা দিয়ে দিলে উত্তর,
ছোটটা এবার ঢুকছে শেষকালে, তখন দেখছি যে 1000 চাবে, এবার কমে এসছে। জমিরুল যেই বলেছে, জমিরুল তো উত্তর দিচ্ছে, কি হলো? হ্যাঁ বললাম যে বাড়ি এসছিস নাকি খেতে, আর টাকার কথা বললে না। পাক্কা ফকির। বিশ্বনবী বলছেন, কাগজ কলম নিয়ে বসে যা, জীবনে 75 কোটি টাকা ইনকাম করেছিস, তুই একবার ভেবে দেখ, তুই এখন রাস্তার ভিখারি, তোর কবরের জন্য 1 বস্তা সিমেন্ট আর জুটছে না, তুই দিতে পারছিস না। আল্লাহর নবী বলছেন, মালের একটা হ্যান্ডেল আছে, আমার 4 চাকার একটা হ্যান্ডেল আছে, ওটা ড্রাইভারের হাতে থাকে, ড্রাইভার ডান দিকে ঘোরালে ডান দিকে যাবে, বাম দিকে ঘোরালে বাম দিকে যাবে। যদি আমার হ্যান্ডেলটা আমার হাত ছাড়া যেদিন হয়ে যাবে, তুমি প্যাসেঞ্জার বেনে যাবে। আল্লাহর নবী বলছেন, তোমার যে মাল আছে, এই মালের একটা হ্যান্ডেল আছে, এখন মালটাকে তুমি যদি ডান দিকে নিয়ে যাও ডান দিকে যাবে, বাঁ দিকে যাও তো বাঁ দিকে যাবে, কিন্তু ওই মালের হ্যান্ডেলটা যেদিন ছেলেরা ধরবে, তোমার আর আশা করা যাবে না, তুমি রাস্তার ভিখারি আর তুমি বারাবার হয়ে যাবে। অতএব গেনা কাকাবলা ফাঁকা রেখা, হে আমার উম্মাত, যতদিন তোমার কাছে মাল আছে আল্লাহর রাস্তায় কিছু করে নাও, যেদিন তুমি ভিখারি হবে সেদিন আর করার টাইম পাবে না। এরা উঠে দাঁড়িয়ে যে টাকা দেবে নাকি? আলহামদুলিল্লাহ, না রে তাকবীর। কত গো? ওরা মনে মনে আবার আরেকজনকে ডাকছে, পালা রে পালা, টাকা নিবে ছাড়বে না। হাজি মাদ্রাসাওয়ালা, আপনারা গেট কটা বন্ধ করে দেন তো, গেট কটা লাগিয়ে দেন। হ্যাঁ, পায়খানা পেশাবখানা আছে, ঘুর ঘুর করুক আর এখানেই মুতুক, গেট লাগিয়ে দেন। কয়টা হলো? 3 নম্বর চলছে। আল্লাহর নবী বলছেন, খাসলাত মিন উম্মতি মালি মালি, আমার উম্মত খালি মাল 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 করে, কিন্তু তার মাল হলো 3টে। যেটা খেছো সেটা তোমার মাল, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা এই টেবিলে জমা করেছো এটা তোমার মাল, বাকিগুলো তোমার মাল নয়। এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফের যেতে হবে গোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার তোমার। গাড়ি ঘোড়া আজ তুমি হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। মানব যদি হগ আমাদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সবে করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত। সাহা সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিশ সকলে। মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার। সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মোরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এর জন্য বিশ্বনবী বলছেন, উম্মতের মাল যতদিন তোমার কাছে আছে
আল্লাহর কাছে জমা করে লাও। তাহলে তিনটে বলা হলো। এক নম্বর হলো যৌবন হচ্ছে নিয়ামত বার্ধক্যের আগে। দুই নম্বর বলা হলো সুস্থ শরীর নিয়ামত রোগ হওয়ার আগে। তিন নম্বর বলা হলো মাল হলো নিয়ামত গরিব হয়ে যাওয়ার আগে। এবার চার নম্বরটা বলছি, আল্লাহর নবী বলছেন ফারাগাকা কাবলা সুগলিকা, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে। পৃথিবীতে যদি আপনার হিরে মণি মাণিক্য হারিয়ে যায়, আপনি 25 কোটি টাকা দিয়ে একটা হীরের তাজ বানিয়েছেন, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আবার মেহনত করেন, পারবেন ফিরিয়ে আনতে? আবার একটা বানাতে পারবেন? ভাই আমি বেশি সময় নিব না, আপনারা উঠিয়েন না, একসঙ্গে দোয়া পরে সারবো। আমি 15তে শেষ করবো ইনশাআল্লাহ। আর 7 মিনিট আর গোটাটা কমপ্লিট হয়ে যাবে। বিধায় আপনাদেরকে মানা করছি, কেউ উঠিয়ে না, 5, 7, 10 মিনিট